দেখুন এন্ট্রি লেভেলের 5G মার্কেটে না এটা ছোটখাটো স্ক্যাম চলছে বলা যায়। অনেক ব্র্যান্ড এমন ফোন বিক্রি করে যেগুলোতে 5G লেখা থাকলেও সেটা কোনো একটা নির্দিষ্ট ব্র্যান্ডের 5G কেই শুধু সাপোর্ট করে। মানে ধরুন শুধু জিও 5G, এবার আপনি যদি এয়ারটেল বা ভোডাফোন ব্যবহার করেন তাহলে সেখানে ওই 5G চলবে না। আর ওই ব্র্যান্ডগুলো এটাই করছে, শুধু নাম কা ওয়াস্তে 5G, মানে বলা যায় নেমসেক 5G। সেক্ষেত্রে ইনফিনিক্সের মতো একটা ব্র্যান্ড তারা এই ইনফিনিক্স হট 60i 5G ফোনটা এনে দাবি করছে যে এই ফোনটা সব টেলিকম অপারেটরের 5G ব্যান্ডই সাপোর্ট করবে। মানে শুধু নামেই 5G নয়, সব জায়গাতেই 5Gর স্পিড পাবে। সাথে এই ফোনে দিচ্ছে বড় ব্যাটারি, বেশি স্টোরেজ, প্রিমিয়াম ডিজাইন। মানে 5G জিনিসটা যাতে শুধু মার্কেটিং টার্ম হয়ে না রয়ে যায়, 5G যেন পুরো ইউজার এক্সপিরিয়েন্সটাই দেয় আমাদের। ইনফিনিক্সের ভাষা অনুযায়ী বলতে হয় যে ট্রু 5G ইকুয়াল টু রিয়েল 5G। মানে আসলে যেটা বলতে চাইছে মাল্টি নেটওয়ার্ক 5G সাপোর্ট। তো বুঝতেই পারছেন আজকে যে ফোনটার কথা বলবো সেটা ওই বাজেটে বাগ টাইপের একটা ফোন। ফোনটার নাম এতক্ষণ আপনারা জেনেই গেছেন, ইনফিনিক্স হট 60i 5G। দাম 9,000 টাকার নিচে, তবে এমন কিছু ফিচার দিচ্ছে যেগুলো শুনলে ভালো লাগে, মনে শান্তি আসে। তবে আমার মনে শান্তি আসবে আপনি যদি ভিডিওটা লাইক করে দেন, আমাদের চ্যানেলে আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটা প্রেস করেন। তাহলে প্রথমেই বলি, এই ফোনটা হাতে নিলেই মনে হচ্ছে যে ওরে বাবারে এত কম দামে এরকম ডিজাইন। দেখুন একদম ইউনিক একটা ক্যামেরা হাব রয়েছে, ব্যাক সাইডটা চকচকে কিন্তু ম্যাট ফিনিশ, কোনো স্মাজেস আসছে না, একদম স্টাইলিশ। এই কালারটার নাম শ্যাডো ব্লু, এছাড়া আরো 3টে কালার আছে, মনসুন গ্রিন, স্লিক ব্ল্যাক আর পাম রেড। এই পাম রেড কালারটা একদম একটু ইউনিক টাইপের কালার, মেরুন রং, মেয়েদের দেখলে পছন্দ হবে। মানে ইনফিনিক্স ডিজাইনে নজর দিয়েছে। এতদিন যেটা হতো একটু বাজেট সেগমেন্টের ফোন মানেই সেটা দেখলে মনে হতো 10,000 বছর আগের পুরোনো ফোন, কিন্তু এই ফোনটা স্টাইলিশ লুক দিচ্ছে। তবে লুকস তো শুধু না, ফোনটা যথেষ্ট হালকা এবং পাতলা, হাতে নিলে একটা প্রিমিয়াম ফিলিং দিচ্ছে। তার সাথে সাথে আবার IP64 রেটিং আছে, সেক্ষেত্রে যথেষ্ট ডিউরেবল এবং ভালো প্রিমিয়াম একটা ব্যাপার তো আছে এই ফোনটার মধ্যে। তবে ফোনটা কিন্তু বেশ বড় সড়ো, 6.75 ইঞ্চি এর ডিসপ্লের সাইজ, HD+ ডিসপ্লে, কিন্তু 120 হার্টজের রিফ্রেশ রেট আছে। মানে বাংলায় একটা কথা আছে না, 12 হাত কাঁকুড়ে 13 হাত বিচি, ওইরকম টাইপের ব্যাপার। আর স্ক্রল করলে একদম মাখনের মতো স্মুথ। 670 নিট স্পিক ব্রাইটনেস, রোদে দাঁড়িয়েও দেখা যাচ্ছে, ভিজিবিলিটিতে সেরকম সমস্যা তো আমরা পাইনি। ডিসপ্লের কোয়ালিটিটা ভালো, একটা নচ আছে আর নচের মধ্যে একটা ডাইনামিক বার আছে যেখানে নোটিফিকেশন ইত্যাদি আসে। তলার দিকে একটা চিহ্ন আছে, বাজেট অনুযায়ী ঠিকঠাক। কিন্তু যে প্রশ্নটা আপনাদের সবার মনেই আসবে যে এই ডিসপ্লেতে প্রোটেকশন কি আছে? হ্যাঁ, এই ডিসপ্লেতে প্রোটেকশন আছে, পান্ডা গ্লাসের প্রোটেকশন আছে, কোম্পানি বলে দিয়েছে। এবার এত সবকিছু সেগুলোকে চালানোর জন্য একটু জবরদস্ত ব্যাটারি তো দরকার, বিশেষ করে এইরকম একটা ফোন এই দামে যখন আমরা কিনবো আমাদের একটা বেসিক রিকোয়ারমেন্ট থাকে যে ফোনটা একবার চার্জ দেবো 2 দিন চলবে, ব্যাটারি ব্যাকআপ দেবেই। তো এই ফোনে ইনফিনিক্স 6000 mAh ব্যাটারি দিয়েছে, তার সাথে সাথে 18 ওয়াটের একটা চার্জার। আচ্ছা, এই ফোনে যে 6000 mAh ব্যাটারি আছে, ব্যাপারটা শুনলে শুধু ওই 6000 mAh সংখ্যাটাই মনে হয়, কিন্তু তার বাইরেও যেগুলো শুধু সংখ্যাতে বোঝা যায় না সেই জিনিসগুলো কিরকম। প্রথমত, এই ব্যাটারিটা 4 বছরের ডিউরেবিলিটি দেবে। মানে ইনফিনিক্স বলছে যে 16,000 চার্জিং সাইকেল অব্দি এই ব্যাটারিটা খুবই ভালো থাকবে। আর ব্যাকআপের কথা যদি বলতে হয়, কোম্পানি বলছে 128 ঘন্টা মিউজিক চলবে, 48 ঘন্টা কল করা যাবে। তো সেখানে ব্যাটারিটা ফুল চার্জ করার পর আমি দেখেছি যে মোটামুটি 2 দিন কিন্তু ব্যাকআপ দেয়। একে HD ডিসপ্লে, তার উপর 6 ন্যানোমিটারের প্রসেসর, সব মিলিয়ে ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো। তবে ইনফিনিক্স এখানে একটা বেশ স্পেশাল জিনিস দিয়েছে, রিভার্স চার্জিং। মানে এই ফোনটা দিয়েই অন্য ফোনকে বা অন্য কোনো কিছুকে চার্জ দেওয়া যায়। আর হ্যাঁ, এই ফোনে একটা পুরোনো দিনের ভালোবাসা রয়েছে, ওই 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট, সেটা নিচের দিকে রয়েছে। তবে নিচের দিকে কোনো স্পিকার গ্রিল নেই, স্পিকার গ্রিলটা উপরের দিকেই রয়েছে এবং সেটা বোঝাচ্ছে যে এখানে সিঙ্গেল স্পিকারই রয়েছে। DTS সাপোর্ট রয়েছে, স্পিকারের সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো, ক্লিয়ার সাউন্ড। আর এই ফোনের পারফরমেন্সের জন্য রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 প্রসেসরটা, যেটা 6 ন্যানোমিটারে তৈরি প্রসেসর। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব একসাথে সব চালিয়ে দিলেও খুব একটা বকাবকি করবে না ফোনটা। আর এই প্রসেসর দিয়ে এই ফোনের AnTuTu বেঞ্চমার্ক স্কোর প্রায় 4.5 লাখের কাছাকাছি এসেছে। গেম টুকটাক খেলা যাবে, তবে PUBG আলট্রা সেটিং এ দিলে বলবে দাদা এবার ছেড়ে দিন। আর ইনফিনিক্স বলছে এই ফোনটাতে নাকি 5 ইয়ার্স ল্যাগ ফ্রি সার্টিফিকেট রয়েছে, মানে 5 বছরেও এই ফোন স্লো হবে না। ঠিক আছে, আমরা 2029 সালে আবার চেক করে দেখবো। আপনারা যারা যারা আমার সাথে এটা চেক করতে চান 2029 সালে, তারা আমাদের সাবস্ক্রাইব করে রাখুন। LPDDR4X র্যাম আছে, eMMC স্টোরেজ টাইপ, বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 4GB থেকে, সাথে 128GB স্টোরেজ। তবে এই 4GB র্যামের সাথে 4GB ভার্চুয়াল র্যাম যোগ করে 8GB তো করে নেওয়া যাবে। তবে এখানে ডেডিকেটেড একটা মেমোরি কার্ড স্লট আছে, যেখানে 2 টেরাবাইট অব্দি একটা মেমোরি কার্ড লাগিয়ে ফেলতে পারবো আমরা। এই যে বাজেট সেগমেন্টের ফোন না, এখানে কিন্তু এই জিনিসগুলো খুব ভাইটাল, যে অনেক বড় একটা মেমোরি কার্ড লাগানো যাবে। এই পিছন দিকে যে একদম ইউনিক টাইপের একটা ক্যামেরা হাব রয়েছে না, তার মধ্যে যে মেন সেন্সরটা আছে সেটা 50 মেগাপিক্সেলের আলট্রা ক্লিয়ার ক্যামেরা। ডে লাইটে কিন্তু শার্প ছবি পাওয়া গেছে এবং ডিটেলসও বেশ ভালো। আলো কম থাকলে ডিটেলস একটু কমে যায় ঠিকই, তবে ছবি কিন্তু এমনিতে ভালোই আসে। এখানে সুপার নাইট মোড, ডুয়েল ভিডিও, স্কাই শপ, প্রো, প্যানোরামা, ডকুমেন্ট স্ক্যান করার জন্য ডকুমেন্টস অপশন, এছাড়া AIGC পোর্ট্রেট মোড আছে। AIGC পোর্ট্রেট মোড নিয়ে আমরা নানা রকম খেলা করতে পারি, নিজেদের ছবি নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করতে পারি। এটা বেশ একটা অন্যরকম জিনিস। আর এই ক্যামেরা দিয়ে জানেন 15x অব্দি জুম করা যায়। এই সেগমেন্টের অন্যান্য ফোনে এই জিনিসটা করা যায় না, এখানে কিন্তু 15x অব্দি জুম করা যায়। এখানে ফ্রন্টে যে ক্যামেরাটা রয়েছে সেটা 5
5 মেগাপিক্সেলের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার মতো ছবি তোলা যায়। তবে ভিডিওর ক্ষেত্রে বেশ একটা ভালো জিনিস মনে হলো যে ফ্রন্ট আর ব্যাক দুটো ক্যামেরা দিয়ে কিন্তু 2K তে ভিডিও রেকর্ড করা যায়। হ্যাঁ, হয়তো সফটওয়্যার দিয়ে, কিন্তু 2K এর অপশন রয়েছে। আর সফটওয়্যার এখানে XOS 15 আছে অ্যান্ড্রয়েড 15 এর উপর। XOS আগের থেকে যে অনেক উন্নত হয়েছে এটা প্রতিটা ভিডিওতে বোধহয় আমি বলছি, কিন্তু আপনাদের যে প্রশ্নটা কমেন্টে আমি দেখতে পাবো সেই প্রশ্নটার উত্তর এখনই দিয়ে রাখি। এই ফোনে কত বছরের আপডেট দেবে কোম্পানি আমি এখনো জানি না, সেটা জানতে পারলে আমি পিন কমেন্টে বা ডেসক্রিপশনে জানিয়ে দেবো। আসলে এখানে 10টারও বেশি এআই মোড রয়েছে। ছবি থেকে অবাঞ্ছিত জিনিস সরিয়ে দেওয়ার জন্য এআই অবজেক্ট রিমুভার রয়েছে এখানে। আর আরেকটা জিনিস বেশ ভালো লাগলো, ছবিতে আরো বড় ফ্রেম যোগ করে দেওয়ার জন্য এআই এক্সটেন্ডার বলে একটা অপশন রয়েছে। তবে এআই শুধু গিমিক তো নয়, আজকাল এআই অনেক ক্ষেত্রেই কাজের জিনিস। বিশেষ করে এইরকম দামের ফোনগুলোতে আমরা যখন এআই পাচ্ছি, এই ফোনটাতেই দেখুন না আমরা সার্কেল টু সার্চের মতো ফিচার পাচ্ছি, যেটা আমাদের নিয়মিত কাজে লাগে। লাইভ কলকে ট্রান্সলেট করার জন্য এআই কল ট্রান্সলেটার, সেটা এই ফোনে রয়েছে। লম্বা টেক্সটকে সামারাইজ করার জন্য এআই সামারাইজেশন। এছাড়া মেসেজে ভুল টুল লিখে ফেললাম কিনা সেটা চেক করার জন্য মেসেজ প্রুফ রিডিং, রিরাইট করার অপশন, মেসেজের সামারি করে ফেলা, এগুলো কিন্তু সব এখানে এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট করে দিচ্ছে। ইভেন আমরা এখানে কাস্টম ওয়ালপেপারও বানাতে পারি এআই এর সাহায্যে। এআই ওয়ালপেপার জেনারেটর আছে এখানে। ভয়েস, টেক্সট বা ইমেজ নিয়ে টাস্ক বিভিন্ন রকম করার জন্য এআই কে একটু খাটানোর জন্য ফুলঅ্যাক্স ভয়েস অ্যাসিস্ট্যান্ট দিয়েছে ইনফিনিক্স। আচ্ছা, এই ফোনে যে এআই ফিচারগুলো আছে না, মানে ইনফিনিক্স বক্সের উপরেই লিখে দিয়েছে এআই, সেই এআই ফিচারগুলো কিন্তু ফ্ল্যাগশিপ ফোনে সাধারণত পাওয়া যায়। দেখুন, ফোনটার দাম যত, তার থেকেও বেশি ফিচারের কথা আমরা বলে ফেলছি, কারণ এখানে ইন্টারেস্টিং আরো কিছু ফিচার রয়েছে যেগুলো না বললেই নয়। যেমন এখানে আলট্রা লিঙ্ক বলে একটা ফিচার আছে, মানে বাজেটে ওয়াকি টকি বলা যায়। এই ফিচারটা ব্লুটুথকে অপটিমাইজ করে এবং অনেক বড় রেঞ্জে এটার কভারেজ দেয়। বেসমেন্ট, পাহাড়ি জায়গায়, ভিড়ের জায়গায় এটা কাজ করে। কিন্তু কল করার সময় বা মেসেজ করার সময় দুটো ক্ষেত্রেই এই জিনিসটা কাজে লাগে। তো সব মিলিয়ে আমরা কি দেখলাম, যে এই ফোনটাতে সত্যিকারের মাল্টি নেটওয়ার্ক সাপোর্ট আছে। 6000 mAh এর ব্যাটারি রয়েছে, 120 Hz এর একটা বড়সড় ডিসপ্লে রয়েছে। সাথে আমরা পাচ্ছি এখানে প্রিমিয়াম ডিজাইন আর IP64 রেটিং। আর এই ফোনটা এআই ফিচারসে ভরপুর। সাথে আবার বাড়তি নুনের ছিটে দেওয়া হয়েছে রিভার্স চার্জিং এর সাপোর্ট। কিন্তু ইনফিনিক্স হট 60i 5G সত্যিকারের ট্রু 5G ফোন। দামের তুলনায় ব্যাটারি, স্টোরেজ, ডিজাইন, এআই ফিচার্স, কানেকশন, এই জিনিসগুলো কিন্তু এই সেগমেন্টে বিরল, খুব একটা পাওয়া যায় না। এবার আপনি যদি এই রকম বাজেটে একটা ফিউচার প্রুফ ফোন চান, যেখানে শুধু দামের জন্যই 5G স্টিকার লাগিয়ে দেওয়া হয়নি, তাহলে এই ফোনটা কিন্তু দেখতে পারেন। এবার আপনার যদি এই ফোনটার ব্যাপারে খুবই আগ্রহ হয়, কোথা থেকে কিনবেন? ইনফিনিক্স হট 60i 5G এই ফোনটা ফ্লিপকার্টে তো পাওয়া যাবেই, এছাড়া বিভিন্ন রিটেল স্টোরেও আপনি পেয়ে যাবেন। বিস্তারিত জানার জন্য এই ফোন কত দামে আসছে, কবে আসছে, সবকিছু আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নেবেন। আজকের ভিডিও এখানে শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।